নুসরাতের মৃত্যুতে দোষীদের বিচার দাবিতে রাজধানীর শাহবাগে মশাল মিছিল বের করা হচ্ছে। সেখানে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাওন, রিচার্ড, নুসরাত জাহান রাফি ফেনীর যে মাদ্রাসা শিক্ষার্থী তাকে পুড়িয়ে হত্যার ঘটনায় আমরা দুপুর থেকেই দেখছি শাহবাগে শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন বাম যে ছাত্র জোট যে সংগঠনগুলি রয়েছে এবং সাধারণ মানুষ আসলে পথে দাঁড়িয়ে তারা মানববন্ধন করছেন এবং আমরা দুপুর থেকেই দেখছি যে তারা আসলে সেই যে রাফি হত্যার যে ঘটনায় তারা তীব্র নিন্দা এবং যে যার কারণে আসলে হত্যার ঘটনা ঘটেছে এবং নারকীয় এই যে ঘটনা ঘটেছে, সর্বোচ্চ সেই যে মাদ্রাসা শিক্ষক যিনি হচ্ছে সিরাজউদ্দৌলা, তার সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছেন। আমরা এখানে যারা রয়েছেন আপনি দেখবেন যে সবাই আসলে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। তারা বলছেন এখানে যে আসলে নুসরাত যে পুড়ে মরেছেন সেখানে রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকে আসলে বিগত দিনে যত হত্যাকাণ্ডে বা এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলি আসলে সুষ্ঠু বিচার হয়নি এবং নুসরাতের যে হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই নুসরাতের যে হত্যার এই যে ঘটনার সুষ্ঠু বিচার হবে এবং অতীতে যেসব ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলিরও আসলে সুষ্ঠু বিচার হবে, সেটাই তারা দাবি জানাচ্ছেন। এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বারবারই দেশে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও আইনের যথাযথ প্রয়োগ না থাকা এবং আইনের ফাঁক দিয়ে আসলে যারা প্রকৃত অপরাধী তারা বেরিয়ে যাচ্ছেন এবং সেই ঘটনা পরবর্তীতে আমরা দেখি যে আস্তে আস্তে আসলে ধামাচাপা পড়ে যায় এবং সেখান থেকে আসলে কোনো ঘটনার যে সুষ্ঠু বিচার সেটি আসলে পাচ্ছেন না। তো তারা দাবি জানিয়েছেন যে নুসরাত জাহান যে রাফি, সেই রাফির হত্যাকাণ্ডের প্রকৃত যারা দোষী তারা বিচার পাবে এবং বিচার হবে তাদের এবং এই ঘটনা পুনরাবৃত্তি যাতে আবারও না হয় সেদিকে তারা কর্তৃপক্ষ এবং যে রাষ্ট্রে যারা কর্তা ব্যক্তিরা আছেন তাদের প্রতি তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল শাহবাগ থেকে রিচার্ড সবশেষ আমার কাছে। রাজধানীর শাহবাগ থেকে মানববন্ধনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এহসানুল হক শাওন।